अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। महतरम उपस्थितिगण, आजके आमी बर्तमान समयेर प्रेक्षापटे सामान्य कथा कइताम चाइयार। कथा हইল आजकालकार जुगे एमन एक समस्या हुए दाड़ाइছে जे रमजान मास आवार बादे 5 मिनिट 2 मिनिट 1 मिनिट फर माइकर मध्य एत जोरे आवाज दिया शुधुमात्र तिलावत पढ़ा चिल्लानी गजल नाच এই সমস্ত सब करार एक उद्देश्य लगे खाली मानुषरे घुम थकी जागानी और मानुषे सारी खाइतो এই उद्देश्य এখন দেখা লাগবো যে সমস্ত যেগুলা আমরা করি আর এটা কি শরীয়ত সম্মত, এটা কি ইসলামের মধ্যে আছে কি নাই। যদি কোরআন হাদিস থাকিয়া এই সমস্ত জিনিস পাওয়া যায় তো ঠিক আছে, আর পাওয়া যায় না যদি তাহলে আমরা যদি বেশি করি তাহলে এটা আবার শরীয়তর খিলাফ হয়ে দাঁড়াই দিব। হ্যাঁ, এই ব্যাপারে বিভিন্ন জায়গার মধ্যে কিতাবর মধ্যে আহাদিসে নবউইয়ার মধ্যে তাকিয়া দলাইল পাওয়া যায় যে মানুষে যে সময় সাহরি খাইতো সাহরি খাওয়ার লাগিয়া জাগাইবার লাগিয়া মানুষে যে কোনো বিভিন্ন জায়গাত বিভিন্ন জিনিসে এখতিয়ার করা হয় এই সমস্ত করতে পারে। যেমন আমরা দেওবন্দ থাকতে দারলুমের মধ্যে সাইরং আসলো, এই সাইরংটা দুইবার বাজানি হইতো। একবার বাজানি হইতো গিয়া মানুষের জাগাইবার লাগিয়া, আর আরেকবার বাজানি হইতো ঔষধের ইত্তেলার লাগিয়া যে খানির সময় শেষ হয়ে গেছে। বস শুধুমাত্র দুইবারও সাইরং বাঁচত। তাছাড়া আরও বিভিন্ন মানুষেরও আরও বহুত পন্থা আসলো, এর মধ্যে একটা ডুল বাড়িয়ানিও আসলো। তবে এই ডুল বাড়িয়ানিটা অতিরঞ্জিত হয়ে গেলে আবার হয় না। কত হইল গিয়া কিতাবর মধ্যে লেখন ফতোয়া কাসিমিয়ার মধ্যে মুফতি শাব্বির আহমদ সাহেব মাদ্দাদিল্লুল আলী তাই লেখন যে যদি কোনো মানুষ এই কথা খেয়াল করে যে মানুষরে জাগ্রত করতো সাহরি খাওয়ার লাগিয়া, তার লাগে ইজাজত আছে বলকে সাহাবায়ে কেরাম তাকিয়াও এটা সাবিত আছে। কিন্তু কীরকম, হ্যাঁ তারে একবার ডাক দিতে এবার ভাই মাইকো একবার তুমি ডাক দিলাও ঠিক আছে, তবে এমনভাবে চিল্লানি না যে চিল্লানিয়ে মানুষের গুমর ক্ষতি হয়। গैर মুসলিম মানুষ যারা আছে তারা আল্লাহর মখলুক, তারাও মানুষ, তারা লাগিয়া রোজা ফরজ নাই, তারা উঠতো নাই, তারে কষ্ট পৌঁছাইতাম এটা আবার কিতা নাই, এটা জায়েজ নাই। যার লাগিয়া যেরকম মানুষের কষ্ট হয় না ওভাবে একবার ডাক দেওয়া যাতে মানুষ ঘুম থাকি জাগ্রত হইতে পারে এতটুকু, এবং শেষে একবার কই দেওয়া কথা
যে সময় খাওয়ার সময় শেষ হয়ে দিব ওই সময় একবার জানাই দেবা যে খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে। ও কিতাবের অন্য জায়গার মধ্যে লেখন যে একটা মহল্লা যদি হয়, যে মহল্লার মধ্যে হিন্দু মেজরিটি, হিন্দু মানুষ বেশি, তাহলে হইতরা যদি সম্ভব হয় তে মাইক ছাড়া কোনো পন্থা অবলম্বন করিয়া, নতুবা মাইক দিয়া যদি হয় তাহলে সাউন্ড কমাইয়া মানুষরে ডাকা চাহরি খাওয়ার লাগিয়া, ও কথার লাগিয়া যে গैर মুসলিম যে মানুষ আছে এই মানুষগুলোর কোনো কষ্ট হইতো না। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইলা এবং কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাফির ঘোষণা খুদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সময় ছিল রাত্রি। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের এই কথার ইত্তিলা দিতাম চাইয়ার গিয়া যে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফির ঘোষণা করছেন। এই কথা শোনার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে এখন না, এই যে সময়, এই সময়ের মধ্যে মানুষ ঘুমো, আর এই ঘুমন্ত অবস্থায় যদি তুমি গিয়া এলান করো, জোর আওয়াজে গিয়ে চিল্লাইয়া এলান করো, তাহলে মানুষের ঘুমের মধ্যে খলল আইব, কষ্ট হইব, আর কোনো মখলুকরে কষ্ট দেওয়া এটা জায়েজ নাই। মানুষে কষ্ট দেওয়া এটা হয় না। যার লাগে তুমি কিতা করবাই, সহালে বেলা জানাইবাই যে খবর হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রে আটকাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখলা, আর সহাল হওয়ার বাদে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফির ঘোষণা যেটা সকালবেলায় জানাইয়া দেব হইল ফজরের নমাজের পরে। তাহলে কোরআনে কারীমের আয়াতরে যদি পাবলিসিটি করার লাগিয়া আর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফির ঘোষণা করতে গিয়া দেখা যায় ইলাও যে তাকে যে রাত্রিবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানা করেন যে মানুষের ঘুমের অসুবিধা হয়ে দিব করিয়া, আমরা এমনভাবে যদি আরম্ভ করি যে সাহরির নামে অযথা মানুষরে কষ্ট দান করি, কষ্ট পৌঁছাই, এটা কিন্তু আমরার পক্ষে বাড়াবাড়ি হয়ে দিব গিয়া। যার লাগিয়া আমি তাম আমার মুসলমান সমাজ তথা সব মানুষে এই কথা ও কথা মেসেজ দিতাম চাই যে আমরা যাতে নেক কাজ করাত লাগিয়া, নেক কাজের উদ্দেশ্য করিয়া যাতে আমরা গুনাহ করতাম না পারি, আমরা গুনাহ যাতে না হয়। আমরা উদ্দেশ্য হলো মানুষের জাগাইয়া জাগ্রত করিয়া আমরা সাহারি খাওয়াইমু, কিন্তু মানুষের কষ্ট হওয়ার কারণে এদিক থেকে আমরা গুনাহ হয়ে যাব গিয়া। যার লাগিয়া হ্যাঁ আমরা ইত্তলা দিতাম, ইত্তলা দিতে গিয়া এই পর্যন্ত মোট কথা আমরা লক্ষ্য রাখা লাগবো গैर মুসলিম ভাই আছে কিংবা মুসলমানের মাস্তা গিয়া যারা রোজা রাখত এরা তো উঠিব, কিন্তু কিছু মানুষ আছে গিয়া বিমার, তার লাগে রোজা হে ছাড়ের, তার ছাড়তে লাগে ফারের না, এদিকে বিমারের কষ্ট, আর এদিকে মাইকর চিল্লারির কারণে আরামও করতে পারেন না, ঘুমাইতেও পারেন না। অনেক মানুষ আছে নফল নামাজও লাগছে
নমাজ পড়তে পারেন না, অনেক মানুষ আছে জিক্রুল্লাহ করতে পারেন না, অনেক মানুষ আছে তিলাওয়াত লাগছে তিলাওয়াত করতে পারেন না মাইকর আওয়াজের কারণে। বাই আমরা বাড়াবাড়ি করিয়ার যার লাগিয়া আমরা এইদিকে লক্ষ্য রাখিয়া আমরা আমরার জীবনযাপন করতাম, আমরা নেক আমরার যে ইরাদা আমরা মানুষের জাগ্রত করতাম, এটা আমরা এইদিকে লক্ষ্য রাখিয়া করতে লাগবো। খালি যদি আমরা হুযুগে কাজ করি তাও এটা ঠিক হইতো নাই, কারণ কোরআন হাদিস থেকে এর নিষেধ আছে, আবার অনুমতিও আছে। অনুমতি কীরকম এখানে আমি কইছি যে মানুষের কষ্ট দেলা হয় না হলো হইতো, যার লাগিয়া আল্লাহ পাকে আমরারে এই কোরআন আর হাদিসর রৌশনীর মধ্যে আমরারে চলার তৌফিক দান করতা, আর বিলাহের আমরারে আল্লাহ পাকে দৌলতে ইমান দিয়া খাতিমা বিল খয়ের করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরার জান্নাতুল ফেরদৌস দান করতা। এই কথা বলিয়া আমার মখতসর কথারে আজকের লাগিয়া সমাপ্ত করলাম। আল্লাহ পাক আমরারে আমলের তৌফিক দান করুক, আমিন।